আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসেস মম ঢাকা থেকে বলছি। আজকে আমি বিস্কিট বানাবো। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে, তো দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, অন্যজনের দেখার সুযোগ করে দেবেন। শুরু করলাম। একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম। আমার এক বাটি ময়দা দিলাম, তারপরে সুগার পাউডার দিলাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিলাম, তারপর বেকিং পাউডার দিলাম হাফ চামচ। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন তেল দিয়ে দিলাম, এক বাটির 2 ভাগের 1 ভাগ দিলাম। এখন হাত দিয়ে ভালো করে একটু মথে নেব, মিক্স করে ভালোভাবে একসাথে সব কিছু মিক্স করে নেব আর কি। মিক্স করা হয়ে গেছে ভালোভাবে। এখন একটু রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখার পরে আমি আবার এসে গেলাম। এখন এগুলোকে আরেকটু 2 ভাগ করে আমি এখন রুটির মতো শেপ করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আমি এখন 2টা কাটিংয়ের ডিজাইন দিয়ে কাটবো। রুটির মতো করে একটু মোটাভাবে বেলে নিচ্ছি। ভাবে বেলে নেওয়ার পরে আমি ডিজাইন করতেছি। ডিজাইন করা সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। খেতে অনেক মজা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে এটা বানানো যায়। আমি একটা বেক করার একটা ট্রে নিয়ে নিলাম। ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি একে একে সবগুলো দিয়ে দিব। বিস্কিট শেপের যে বানাইছি ওগুলো সবগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। আমি এটা চুলায় বানাবো, অনেক সুন্দর হবে। কোনো রকম আপনার ওভেনে বানাবো না, একদম ওভেনের মতো হবে। আমি একটা ডিমের কুসুম নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে গুলিয়ে নিয়ে তারপরে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ভালো একটা সুন্দর একটা কালার আসবে। তার উপরে সাদা তিলগুলো থাকে যে ওগুলো দিয়ে দেব। সবগুলোতে আমার ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেল। এখন আমি একে একে সবগুলোতেই সাদা তিলগুলো দিয়ে দিচ্ছি। খেতে অনেক মজা লাগবে, একটা ফ্লেভার আসবে। তিলের একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে আমার কাছে। এভাবে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট আমি একবারে হাই হিটে আমার ননস্টিকের হাঁড়িটাকে একটু গরম করে তারপর এটার ভিতরে আমি পাতিলের ভিতরে আমি আমার বিস্কিটের ট্রেটা দিয়ে দিলাম। দেখলেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হয়েছে, মুচমুচে হয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।